নমস্কার। ভারতে এই প্রথমবার নির্বাচন কমিশনারের কাছে দ্বারস্থ হতে চলেছে শুভেন্দু অধিকারী। একটা নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে, ইতিহাস রচনা হবে এই ঘটনাকে কেন্দ্র করে। আপনারা কোনোদিন শুনেছেন স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে বা এখনো বা তার পূর্বে যে একটা মাত্র জাতিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনারের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী দ্বারস্থ হয়েছে, ডেপুটেশন দিচ্ছে, লিখিত আকারে চিঠি দিচ্ছে? কোনোদিন শুনেছেন? আমাদের রাজ্যে 7 কোটি হিন্দুদেরকে নিয়ে 7 কোটি ভোটার, যারা হিন্দু ভোটার রয়েছে, তাদের সুরক্ষার জন্য এবার নির্বাচন কমিশনারের কাছে দ্বারস্থ হতে চলেছে শুভেন্দু অধিকারী। সঙ্গে কারা থাকবে? আরএসএস এর নেতা নেত্রী থাকবে, আরএসএস এর সম্পূর্ণ সদস্য থাকবে, বজরং দলের সদস্য থাকবে, বিজেপির যত নেতা নেত্রী, যারা সমর্থক, যারা ভোটার রয়েছে, বুথ কর্মী রয়েছে, তারা থাকবে। যে সমস্ত হিন্দু মনে করছে, একটা সম্প্রদায়, যে সমস্ত সম্প্রদায় মনে করছে যে আমাদের বাংলায় আমরা সুরক্ষিত নই, তাদেরকে নিয়ে, অর্থাৎ প্রায় 7 কোটি ভোটারদেরকে নিয়ে এবং তাদের মধ্যে যারা নেতা নেত্রী রয়েছে বা তাদের মধ্যে যারা নেতৃত্ব দিতে পারে, এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে বিশাল ঐক্যবদ্ধের ডাক দিয়েছে এবং সেই ঐক্যবদ্ধ একটা রূপ নিতে চলেছে এবং তাদেরকে নিয়ে প্রায় 7 কোটি জনসাধারণ এই ঐক্যবদ্ধে অংশগ্রহণ করতে চলেছে এবং এদেরকে নিয়ে নির্বাচন কমিশনারের কাছে দ্বারস্থ হতে চলেছে, লিখিত আকারে ডেপুটেশন দিতে চলেছে বা চিঠি দিতে চলেছে যে আমরা ঠিকঠাকভাবে ভোট দিতে পারছি না, নির্বাচনের সময় আমরা বাংলায় সুরক্ষিত নই। অর্থাৎ হিন্দু ইস্যুকে কেন্দ্র করে একটা বিরাট ঐক্যবদ্ধের ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী। কিন্তু এখানে চিন্তার বিষয় রয়েছে, 2026 বিধানসভা নির্বাচন এখনো দেরি রয়েছে, প্রায় 10 থেকে 11 মাস এখনো দেরি রয়েছে। তাহলে 1 বছর আগে শুভেন্দু অধিকারী কেন রাস্তায় নেমে পড়েছে জানেন? যেটা ইন্টারনাল খবর আমি পেলাম। দেখুন, আমার চ্যানেলে রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, খেলাধুলা, চুরি, দুর্নীতি, সমস্ত ঘটনা আমি একেবারে চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে করব। প্রাইমারিতে কোথায় কোথায় চুরি হয়েছে আমি ভালোভাবেই জানি, আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে। এসএসসিতে কোন কোন নেতা মন্ত্রী ঘুষ খেয়েছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। আমি আস্তে আস্তে যাব। মালদার মোথাবাড়িতে যে দাঙ্গা হয়েছে, এই মূল চক্রী কে, তার সমস্ত ফুটেজ, ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। আমি আস্তে আস্তে দিচ্ছি, তলাট থেকে মোলাট পর্যন্ত আমি সবই কিছু জানি। আমার আরও অনেক চ্যানেল রয়েছে, হিন্দিতে চ্যানেল রয়েছে, বাংলায় রয়েছে এবং অন্যান্য ভাষাতেও চ্যানেল রয়েছে। আমার ইউটিউব চ্যানেল রয়েছে। এটা একটা নতুন চ্যানেল, বাংলা বাঁচাও, বঙ্গ বাঁচাও। দুর্নীতির হাত থেকে, চুরির হাত থেকে, বেকারত্বের জ্বালা থেকে বাংলাকে আপনারা বাঁচাতে পারবেন কি মনে হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা খুশি? খুশি থাকলে খুশি, আমিও খুশি, সবাই খুশি। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু নির্বাচনের আগে আগে শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ বা হিন্দু ইস্যুকে কেন্দ্র করে একটা রূপ দিতে চলেছে। তার কারণ 2026 নির্বাচনের আগে আগে যে ভোট ঘোষণা হয়ে গেলে, নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেলে সমস্ত বিধি, সমস্ত নিয়ম কিন্তু লাগু হয়ে যায়। নির্বাচন বিধি যখনই ঘোষণা হয়ে যায়, অর্থাৎ নির্ঘণ্ট বেজে যায়, ভোট ঘোষণা হয়ে গেলে আপনি কোনো মিটিং মিছিলে কোনো একটা জাতিকে নিয়ে আন্দোলন করতে পারবেন না, সাম্প্রদায়িকমূলক কোনো ওয়ার্ড বা সেন্টেন্স বলতে পারবেন না, কোনো একটা ধর্মকে নিয়ে কুকথা বলতে পারবেন না, কোনো একটা সম্প্রদায়কে নিয়ে কোনো ঐক্যবদ্ধ করতে পারবেন না। সেই জন্য শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যে যত হিন্দু রয়েছে সমস্ত হিন্দুকে একটা ছত্র ছায়ার মধ্যে আনতে চলেছে, অর্থাৎ একটা ঐক্যবদ্ধের রূপ দান দিতে চলেছে শুভেন্দু অধিকারী। কারণ 2026 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারাতে গেলে একটাই উপায় হচ্ছে হিন্দু মুসলিম। সমস্ত হিন্দু যদি বিজেপিকে ভোট না দিলে, তাহলে শুভেন্দু অধিকারী ভালোভাবে জানে যে এই রাজ্য থেকে টিএমসিকে সরানো অসম্ভব। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবে, অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবে, অন্তত ততদিন টিএমসির ধারে পৌঁছাতে পারবে না। জেতা তো দূরের কথা, ধারে পৌঁছাতে পারবে না। তার জন্য উন্নয়ন বাদ দিয়ে
শুভেন্দু অধিকারী শুধুমাত্র হিন্দু মুসলিম এবং কোথায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে, কে কাকে মারছে, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ হিন্দু ইস্যুকে কেন্দ্র করে একটা ঐক্যবদ্ধের রূপদান দিতে চলেছে। অর্থাৎ একটা ছত্র ছায়ার মধ্যে সমস্ত হিন্দুকে নিয়ে এসে একটা সংগঠন করতে চলেছে শুভেন্দু অধিকারী, যাতে 2026 বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে প্রায় 60% বা 59% হিন্দু রয়েছে, সমস্ত হিন্দু ভোট যাতে বিজেপির খাতায় পড়ে, এই ধরনের একটা পরিকল্পনা করছে শুভেন্দু অধিকারী। একেবারে ইন্টারনাল খবর আমি পেয়েছি। একটা বড়সড় আন্দোলন করতে চলেছে হিন্দুদেরকে নিয়ে, যে হিন্দুরা এই বাংলায় মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, ঠিকঠাকভাবে ভোট দিতে পারছে না, ভোটের আগে বা ভোটের পরে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, ঘোর ছাড়া হচ্ছে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হতে চলেছে বা ডেপুটেশন দিতে চলেছে শুভেন্দু অধিকারী, শুধুমাত্র একটা সম্প্রদায়কে নিয়ে, অর্থাৎ হিন্দু সম্প্রদায়কে নিয়ে। এই ধরনের ঘটনা বা এই ধরনের আন্দোলন বা এই ধরনের ঐক্যবদ্ধ নির্বাচন কমিশনের কাছে এর আগে, অর্থাৎ স্বাধীনতার আগে হোক বা স্বাধীনতার পরে হোক, কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী এই ধরনের ডেপুটেশন বা আন্দোলন দেননি বা আমরা দেখিনি, কোনোদিন কেউ দেখেনি। ভারতের ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিনই ঘটেনি, যেটা শুভেন্দু অধিকারী করতে চলেছে। এই হচ্ছে রাজনীতির খবর। এবং মালদার মোথাবাড়িতে যা যা ঘটনা হয়েছে, কারা করেছে, অর্থাৎ মূল চক্রীকে সমস্ত ভিডিও ফুটেজ আমি পেয়েছি, আস্তে আস্তে দিচ্ছি। কিছু কমিউনিটি গাইডলাইন্স থাকে, সেখানে নেট বন্ধ আছে, 144 জারি রয়েছে, অনেক বিষয় রয়েছে সেখানে। অনেক হিন্দু ঘর থেকে বাইরে বেরোতে পারছে না, যদিও এখন পরিস্থিতি একেবারে স্থিতিশীল রয়েছে, স্বাভাবিক রয়েছে, যেটা পুলিশ জানাচ্ছে। কিন্তু এই ঘটনা ছাই চাপা আগুনের মতো রয়েছে, ভেতরে ভেতরে আগুন রয়েছে এবং উপরে উপরে ছাই, মনে হচ্ছে কোনো আগুন নেই। মালদার মোথাবাড়িতে যা যা ঘটনা হয়েছে, সমস্ত তথ্য, আসল তথ্য উইথ এভিডেন্স এবং ভিডিওগ্রাফি সহ, অর্থাৎ আমার কাছে ভিডিও রয়েছে, অনেক ভিডিও রয়েছে, আস্তে আস্তে আমি আপনাদের সামনে তুলে ধরবো। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।